কিন্তু আমি যদি শুনি যে 10 দিন পরে গরু পাওয়া যাবে না, একটা গরু কিনে এনে কিন্তু আমার বাসায় রাখা সম্ভব না। আমি যদি আজকে শুনি যে ১ মাস পরে চাল পাওয়া যাবে না, আমি চাইলে কিন্তু এখন ১০ বস্তা চাল কিনে আমার বাসায় রাখতে পারবো। কিন্তু আমি যদি শুনি যে 10 দিন পরে গরু পাওয়া যাবে না, একটা গরু কিনে এনে কিন্তু আমার বাসায় রাখা সম্ভব না। গরু রাখতে হলে কিন্তু একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। তাকে খাওয়াইতে হবে, তাকে গোসল করাইতে হবে, অনেক মেইনটেনেন্স আছে। তো আসলে গরু এভাবে স্টক করা সম্ভব না। আমরা ২ মাস ৩ মাস আগের থেকেই ওনারা খালি বলতেছেন আমরা গরু স্টক করতেছি, গরু স্টক করতেছি। এই ৩ মাসের গরুর খাওয়াবে কে? এই ৩ মাস আমরা গরুটা রাখবো কোথায়? এই ৩ মাসে গরু রোগ বালায় মারা গেলে সেইটার দায় কে নিবে? আসলে এটা ওই চাল ডালের মতন একটা গোডাউনে রেখে তালাবন্ধ করে দিলাম। ৩ মাস পরে দাম বাড়লো, আমরা বের করে নিয়ে আসলাম। এটা আসলে এইরকম কোনো পণ্য না। মাংসের দাম কমাইতে হইলে চামড়ার দাম বৃদ্ধি করারও কিন্তু আমাদের একটা বিকল্প উপায়। আমরা এখন চামড়ার দাম নাই বললেই চলে, শূন্যের কোটায়। তো আজ থেকে ১০ বছর আগে চামড়ার দাম কিন্তু হিউজ ছিল। একটা ১০০ কেজি কিংবা ১২০ কেজি গোস্ত আহরণ হয়, এইরকম একটা গরুর চামড়া বিক্রি হতো ৩,০০০ টাকা। তার মানে কি আপনার মাংস প্রতি কিন্তু ৩০ টাকা ডিসকাউন্ট হয়ে যেত ওই চামড়া থেকেই। ঠিক আছে? তো এখনও কিন্তু যদি চামড়ার এই যে পুরো সেক্টরটা যে ধ্বংস হয়ে গেছে, এই সেক্টরটাকে যদি আবার পুনর্জীবিত করা যায়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই চামড়ার দাম দিয়েই গরুর মাংসের দাম কিন্তু ৫০ টাকা ম্যানেজ করা সম্ভব। তো এই যে এই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় সরকারকে দাবি জানাই আসছি, এবং সরকার আসলে এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট। এবং সরকার এই যে ইন্ডিয়া আগে আমাদের কাছ থেকে প্রচুর কাঁচা চামড়া নিত। তো এখন আমাদের দেশের যারা প্রসেসর, তারাও পর্যাপ্ত প্রসেসও করতে পারতেছে না, প্লাস ইন্ডিয়াতে কাঁচা চামড়া যাওয়াটা বন্ধ করা আছে। তো ইন্ডিয়ার কাঁচা চামড়া যাওয়াটা যদি আবার খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার চামড়ার দামটা অনেক বেড়ে যাবে। চামড়ার দামটা বেড়ে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু হচ্ছে গিয়ে এতিমখানা মাদ্রাসাগুলা। এতিমখানা মাদ্রাসার বাৎসরিক একটা বড় আয় কিন্তু হয় এই চামড়া বিক্রি করে। আগে আমরা শুনতাম তাদের বছরের ৮-৯ মাস এই চামড়া বিক্রি করে চলে যেত। এখন বছরে ৪ মাস তাদের এই চামড়া বিক্রি করে চলতে কষ্ট হচ্ছে। তো আমার কাছে মনে হয় সরকারের আসলে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত, এবং এটা কিন্তু একটা জাতীয় সম্পদ। এই যে অনেকে চামড়া বিক্রি করতে না পেরে চামড়া পুঁতে ফেলতেছে, এটা কিন্তু সম্পদের অপচয়। এটা কিন্তু অল্টারনেটিভ আমাদের কিন্তু ট্রেনিং হতে পারে যে চামড়াটা মানুষ খাওয়াও কিন্তু হেলদি, চামড়া কিন্তু খাওয়া যায়, এটা হারাম কিছু না, হালাল। তারপরে হচ্ছে চামড়া কিন্তু আমরা প্রসেস করে মাছের খাদ্য তৈরি করতে পারি। তো এই যে এই ব্যাপারগুলোও যদি ট্রেনিং দেওয়া হয় যে ঠিক আছে আমি প্রত্যন্ত একটা গ্রামে আমার চামড়ার ভালো একটা দাম পাচ্ছি না, আমরা চামড়াটাকে প্রসেস করে কিভাবে মাছের খাদ্য কিংবা কিভাবে মানুষের খাদ্যতে এটাকে রূপান্তর করা যায়, সেই প্রচেষ্টাও যদি আমরা লোকালি করি, তাও কিন্তু আমি মনে করি যে মাটিতে পুঁতে ফেলা থেকে কিন্তু ভালো হবে। গরু ছাগল এগুলো কিন্তু একটা কাঁচামালের মতো। ফর এক্সাম্পল, আপনি বলতেছেন আপনার কাছে ১,৩০,০০,০০০ গবাদি পশু আছে, কিন্তু কোনো কারণে একটা হাইপ উঠলো না, বাজারে গেলে গরু ফেরত আনা লাগলে আমার অনেক লস হয়, আমি বাজারে গরু নিব না। গরুটা প্রান্তিক কৃষকদের বাসায় রয়ে গেল, গরুটা বাজারে আসলো না, তখন অটোমেটিকলি কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবে। তো সুতরাং এই জায়গায় আমাদেরকে সবসময় একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে রাখতে হবে, যাতে কেউ কোনো নেগেটিভ ভাইব নিয়ে যেন কোনো ইনডিসিশনে না ভোগে। একটা প্রান্তিক কৃষক যে গত বছর কোরবানির সময় গরু নিয়ে ঢাকায় আসছে, তার গরুটা যদি বিক্রি না হয়ে থাকে, তার গরুটা নিয়ে আসা, এই জায়গায় ৩-৪ দিন অবস্থান করা এবং পরবর্তীতে ফেরত নিয়ে যাওয়া, তার কিন্তু ১৫-২০ হাজার টাকা খরচ হয়ে গেছে। খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়ানা, মানে বিক্রিও হলো না, কিছুই হলো না, কষ্টও হলো, আবার ২০,০০০ টাকা ব্যয়ও হলো। তো এর জন্য যদি এক্সট্রিম হয় যে না অনেক গরু অনেক গরু অনেক গরু, ধরো না আবার যদি এই বছর ফেরত আনা লাগে, আমি ফেরতের লস কষ্ট বহন করতে চাই না, আমার গরু আমার বাসায় থাকুক, তাহলে কি হবে? আমার কাছে ১,৩০,০০,০০০ গবাদি পশু কিন্তু আছে, ওনারা কিন্তু ডোর টু ডোর যে গণনা করছেন, ঠিক আছে, কিন্তু বাজারে উঠে নাই দেখে কিন্তু ক্রাইসিস হয়েছে। এমন না যে আমার দেশে নাই, আমার দেশে আছে, কিন্তু একটা নেগেটিভ ভাইবের কারণে গরুগুলো বাজারে আসে নাই। তো আমার কাছে মনে হয় আমরা সবসময় পজিটিভ থাকি, পজিটিভ মেসেজ ক্যারি করি,
সবাই সুন্দরভাবে কোরবানি ঈদটা শুধু আসলে বেচা কিনি না, সবার একটা ইমোশনের ব্যাপার থাকে। ইমোশনের জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমানরা সুন্দরভাবে কোরবানি ঈদটা পালন করুক। এই বছর আমরা যেটা করছি খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে গত বছর 400 কেজির নিচে যেই গরুগুলো আমরা 525 টাকা কেজি বিক্রি করতাম লাইফ ওয়েট, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইয়ার ডোর স্টেপ, এই বছর আমরা কিন্তু সেটা দাম কমায় কিন্তু 500 টাকা করছি। মানে গত বছর থেকে কিন্তু প্রায় 5% দাম কম রাখছি, টু গিভ মানে পজিটিভ মেসেজ টু আওয়ার কনজিউমার্স যে গত বছরে আপনারা যে গরু 1 লাখ দিয়ে কিনছেন, ইনশাল্লাহ এই বছর এই গরু 95,000 দিয়ে কিনবে। এটা হচ্ছে গিয়ে নিম্ন আয়ের মানুষদের জন্য একটা স্বাচ্ছন্দ্যের কথা। বাট আপনার বড় গরুগুলা যেগুলা 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ বিক্রি হয়, ওগুলো তো আসলে হচ্ছে গিয়ে উচ্চবিত্তদের জন্য। ওগুলো 50,000 1 লাখ বাড়লে ওনাদেরও কিছু যায় আসে না, বিক্রেতারও কিছু যায় আসে না। তো ওইটা তো মার্কেট শেয়ারও অনেক ছোটো, 0.5%। 99% কিন্তু হচ্ছে গিয়ে এই ছোটো গরুর চাহিদা। সুতরাং ওই 0.5%কে কিন্তু আপনারা হাইলাইট করে কোনো লাভ নাই। 99%-এ কী হচ্ছে সেটাই কিন্তু আমাদের দেশের মেইন স্ট্রিম ইকোনমির প্লেয়ার। সব সেক্টরের মানুষকে স্যাটিসফাই আমরা করতে চাই। আমাদের কাছে কিন্তু 60-70 হাজার টাকা দামের গরুও আছে, আমাদের কাছে কিন্তু 12-13 হাজার টাকা দামের খাসিও আছে, আমাদের কাছে আবার 25 লক্ষ টাকা দামের খাসিও আছে, আবার 1 কোটি টাকা দামের গরুও আছে। তো আমরা এমন না যে শুধু একটা ক্লাসকে আমরা ক্লাসিফাই করতেছি, আমরা কিন্তু সবাইকেই সন্তুষ্ট করার চেষ্টা করতেছি। আমরা সাদিক এগ্রো থেকে গত বছর 1729টা গরু সেল করছি। আমাদের টার্গেট এবার আমরা 2150টা গরু সেল করব, 1200-র উপরে খাসি সেল করব। তা আমাদের কাছে কিন্তু ছোট গ্রাহক আমাদের কাছে গ্রাহকের মর্যাদা পাবে, একজন বড় গ্রাহকও কিন্তু আমাদের কাছে গ্রাহকের ফুল মর্যাদাই পাবে। আমাদের কাছে আমরা এইটা নিয়ে কোনো ডিসক্রিমিনেট করি না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।